সংকট আর এই জ্বালানি সংকটের মধ্যেই পেট্রোল ডিজেলে কি হবে না হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক চলছে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের জানাই, প্রধানমন্ত্রী ডিজেল এবং পেট্রোল এই দুটো বিষয়ে রেশনিং হবে কিনা এই নিয়েই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক। পাঁচ রাজ্যে ভোট রয়েছে, সেই 5 রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এখানে এই পেট্রোল ডিজেল নিয়ে আগেই গ্যাসের রেশনিং হয়েছে, পেট্রোল ডিজেল নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আর এর আগে যুদ্ধের আঁচে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনাকালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। এর আগে গতকালই জ্বালানি সংকটে লকডাউন আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট, ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারের? তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। আর যদিও পেট্রোল ডিজেলের নিয়ে লকডাউন তার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. লকডাউনের সম্ভাবনা নেই বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন যে রেশনিং হতে পারে পেট্রোল ডিজেলে। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান, এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে। 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। জ্বালানির সংকটে কেন্দ্রকে আবার তোপ আজকে। বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়, প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই। লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে।
তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। আর রাজ্যকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের, বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছে না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। যে ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে?